জন্মছকে কালসর্প যোগ তৈরি হলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদি আপনার রাশি বা লগ্ন কন্যা হয় সেক্ষেত্রে ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে খুব কম মাত্রায় রয়েছে। কালসর্প যোগ জ্যোতিষের একটি টার্ম অ্যান্ড কন্ডিশন। এটা বিশেষ কিছু পরিস্থিতিতে তৈরি হয় যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর মধ্যে রাহু এবং কেতু একটা দিকে থাকবে এবং একটা দিক সম্পূর্ণ খালি থাকবে, তখন কিন্তু কালসর্প যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে 12 রকমের কালসর্প যোগ রয়েছে বলে ব্যাখ্যা করা হয়েছে, তবে আমি সেই বিষয়টিতে যাব না। আমি কমপ্লিটলি অ্যানালাইসিস করব আপনার মধ্যে যে কোনো ধরনের কালসর্প যোগ থাক না কেন আপনার ব্যক্তিগত জীবনে তার প্রভাব কী ধরনের পড়তে পারে, আপনি কী ধরনের কাজ করবেন এবং কী ধরনের কাজ করা থেকে নিজেকে বিরত রাখবেন, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, কন্যা রাশি কন্যা লগ্ন মানেই হচ্ছে বুধ প্রভাবিত রাশি। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনাদের অতিরিক্ত বিশ্লেষণ করার কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা দেরি, এই বিষয়টি আপনাদের জীবনে চলে আসে। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত যে কোনো বিষয়ে গভীর ডিসিশন বা বিশ্লেষণ করতে ভালোবাসে। কালসর্প যোগ থাকলে সেই প্রবণতা অনেক সময় অনেক বেশি বেড়ে যায়, আর এই যে বেড়ে যাওয়ার ফলে অতিরিক্ত সময় সেটা ব্যয় হয়। ফলস্বরূপ যে সময়ে যে কাজ করার কথা আপনি কিন্তু সেই সময়ে সেই কাজ কমপ্লিট করতে পারেন না। অনেক সময় আপনার কাছে একাধিক সুযোগ আসে, কিন্তু সেই সুযোগ আপনি গ্রহণ করবেন কি করবেন না, কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না, এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে ভাবতেই কাজের সময় সেটা পেরিয়ে যায়। 2 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনাদের পরিশ্রমের তুলনায় রেজাল্ট সেটা অপেক্ষাকৃত কম আসতে দেখা যায়। কন্যা রাশি সাধারণত হার্ডওয়ার্কিং কাজের সাথে যুক্ত থাকতে পছন্দ করে না। আপনারা সবসময় আপনাদের বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জন করবেন বা কর্মজীবনে সাকসেস পাবেন, এটাই আপনারা প্রত্যাশা করেন। কিন্তু কাজের ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত নিখুঁত হতেই হবে, এই বিষয়টি কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি হয়। যখন কালসর্প যোগ আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে তৈরি হবে তখন কিন্তু আপনি অনেক বেশি পরিশ্রম করবেন, কিন্তু সেই পরিশ্রমের 100% রেজাল্ট তো পাবেন না, উল্টে রেজাল্ট সেটা অনেকাংশে কম দেখতে পাওয়া যায়। তার ফলে জীবনে বারংবার হতাশা এই বিষয়টি আসে। সময়ে কাজ কমপ্লিট করতে পারা যায় না। আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, খেয়াল করে দেখবেন আপনাকে 2 জনের 3 জনের কাজ করতে হচ্ছে, কিন্তু তারপরেও আপনি আপনার বসকে খুশি করতে পারছেন না। এটা কিন্তু কালসর্প যোগের প্রভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু এর একটা ইতিবাচক দিকও রয়েছে। আপনি একসাথে অনেক কাজে পারদর্শী হয়ে উঠতে পারেন। তার কারণ হচ্ছে আপনাকে শুধুমাত্র আপনার কাজ নয়, অন্যান্য মানুষের কাজ সেটাও আপনাকে অধিকাংশ সময়ই করতে হয়। 3 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে যে কোনো ছোট সমস্যাকে আপনারা অনেক সময় অপেক্ষাকৃত বড় করে দেখেন। এটা কিন্তু কালসর্প যোগের প্রভাবে বিশেষভাবে তৈরি হতে থাকে। কন্যা রাশির অন্যতম বৈশিষ্ট্যই হলো যে কোনো বিষয়কে খুঁটিয়ে দেখা, প্রত্যেকটা বিষয়ের গভীরে গিয়ে বিশ্লেষণ করা। আর যখনই কালসর্প যোগ তৈরি হবে তখন একটা ছোট্ট ঘটনা, ছোট্ট একটা বা দুটো কথা, সেটাই কিন্তু আপনার জীবনে অনেক বড় সমস্যা বলে তৈরি হয়ে যেতে পারে। মানসিক দুশ্চিন্তা, টেনশন, আত্মবিশ্বাসের অভাব, এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যায়। তবে ঝুঁকি নেওয়ার প্রবণতা সেটি কিন্তু আস্তে আস্তে কমতে দেখা যায়। তার ফলে আপনারা কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক এই পথ ধরে হাঁটতে থাকেন। 4 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা। সেটি কিন্তু কন্যা রাশির একেবারেই সহজাত, এবং হয়তো আপনি শারীরিক দিক দিয়ে ফিট রয়েছেন, কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু তারপরেও কর্ম করার প্রতি একটা অনীহা সেটা ভেতর থেকে তৈরি করে দিতে পারে। আপনার মনে হতে পারে আপনি অসুস্থ, বা অনেক সময় এটাও দেখা যায় একটা ছোট্টখাটো শারীরিক অসুস্থতা ঠিক হতে না হতে আবার একটা শারীরিক অসুস্থতা, এই ধরনের ঘটনা জীবনের রিপিটেড অবস্থায় ঘটতে দেখা যায়। তার ফলেও কিন্তু আপনাদের কর্মজীবন সেটা বারবার ব্যাহত হয়। এটা কিন্তু নেগেটিভ কালসর্প যোগ তৈরি হলে দেখতে পাওয়া যায়। তবে আমি যেই নেগেটিভ কথাগুলি বলছি খুব সহজ এবং
খুব সহজেই কিন্তু এগুলির থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কী ধরনের সমস্যা রয়েছে এবং কোন ধরনের কালসর্প যোগ তৈরি হয়ে আছে তার উপর নির্ভর করে অ্যাস্ট্রোলজিক্যাল ছোট্টখাটো রেমেডি এবং তার সাথে জীবনধারায় ছোট্ট পরিবর্তন সেটা কিন্তু অবশ্যই আপনার জীবনের যে কোনো প্রতিবন্ধকতাকে দূর করতে পারে। সেটার জন্য যে আপনাকে প্রচুর মাত্রায় রত্ন কবচ তাবিজ মাদুলি পরিধান করতে হবে তা কিন্তু নয়। 5 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনার কলিগদের কারণে আপনার কর্মক্ষেত্র ডিস্টার্ব। এই বিষয়টি কিন্তু রিপিটেড অবস্থায় হতে থাকে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এটা আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে মিলিয়ে দেখবেন। আপনি আপনার কলিগকে কোনো কাজের দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, কিন্তু উপযুক্ত সময়ে আপনি যার উপর বিশ্বাস বা ভরসা করেছিলেন সেই মানুষটি তার কাজকে যথাযথভাবে করতে পারল না এবং যেহেতু রেসপন্সিবিলিটি আপনার উপর রয়েছে, বসের কাছে কিন্তু আপনার মান সম্মান সেটা খোয়া যেতে থাকলো। এই ধরনের ঘটনাও কিন্তু রিপিটেড অবস্থায় আসতে থাকে। অর্থাৎ আপনি যে কোনো মানুষকে বিশ্বাস করলেন এবং তাদের প্রতি ভরসা রেখে তাদের কাজকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার পরেও আপনি তাদের কাছ থেকে ঠিকঠাক কাজ আদায় করে নিতে পারেন না। এটা যেমন আপনার কর্মজীবনের সমস্যা ইন্ডিকেট করে, একই রকমভাবে ফ্যামিলি লাইফেও সে আপনার স্ত্রী হতে পারে, পুত্র হতে পারে, কন্যা হতে পারে, যে কোনো মানুষ তার কাজ যথাযথভাবে করবে না। আপনি যতই চেষ্টা করুন আপনি দেখবেন পরিবারেও এই বিষয় নিয়ে একটা মতান্তর সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে এর একটা পজিটিভ দিকও রয়েছে, যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করার ক্ষমতা সেটি কিন্তু ভেতর থেকে আপনাদের বুস্ট হতে থাকে। 6 নম্বর যে জায়গায় আপনাদের কালসর্প যোগ থাকলে গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে সবসময় সমালোচনা করার একটা মনোভাব, সেটা কিন্তু আপনার মধ্যে ধীরে ধীরে বুস্ট হতে থাকে। খুব ভালোভাবে আপনি খেয়াল করে দেখবেন এই সমালোচনা শুধুমাত্র যে আত্মসমালোচনা তা নয়, আপনার কাছের মানুষের সমালোচনা আপনি করছেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার অফিস কলিগ বা ব্যবসায় যে সমস্ত কাস্টমার রয়েছে বা ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত কর্মচারীরা রয়েছে আপনি কিন্তু তাদেরকেও সব সময় সমালোচনার চোখে দেখেন। তার ফলেও কিন্তু তারা নিজের কর্মক্ষেত্রে ফ্রিডম এই বিষয়টি পায় না, তার ফলে 100% ফিডব্যাক সেটা আপনি কখনোই আদায় করে নিতে পারেন না। এটাও কিন্তু কালসর্প যোগ থাকলে দেখতে পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাও আত্মসমালোচনায় মুখর হয়ে ওঠেন। আপনি কোনো একটি কাজকে অত্যন্ত সুচারুভাবে করতে পেরেছেন, কিন্তু তারপরেও আপনার মনে হবে যে আপনার কাজে বোধহয় কোথাও কোনো কমি রয়ে গেছে। আপনার যে কোয়ালিটি রয়েছে সেটাকে আপনি অপেক্ষাকৃত একটু ছোট করে দেখার প্রবণতা বা মানসিকতা সেটা কিন্তু ধীরে ধীরে বুস্ট হতে থাকে। তার ফলেও কিন্তু আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনি সময়ে পৌঁছাতে পারেন না। এটাও কিন্তু একটা কালসর্প যোগের প্রভাবের ফলে কিন্তু হয়। 8 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে গভীর প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনাদের আর্থিক উন্নতি, সেটা অপেক্ষাকৃত ধীরে হতে দেখতে পাওয়া যায়। একই সাথে আপনি এবং আপনার কলিগ দুজনেই চাকরি করছেন, দুজনের স্যালারি সেম, কিন্তু তারপরেও আপনার আর্থিক অবস্থা এবং আপনার সহকর্মীর আর্থিক অবস্থার মধ্যে বিস্তর ফারাক এটি কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনার রোজগার যাই হোক না কেন খরচের প্রতি নিয়ন্ত্রণ সেটা আপনি সবসময় রাখতে পারেন না। অপ্রয়োজনীয় খরচ এটা কন্টিনিউয়াস আপনার জীবনে চলে আসতে থাকে, তার ফলেও কিন্তু একটা আর্থিক আপস অ্যান্ড ডাউনের মধ্যে কন্টিনিউয়াস আপনাদেরকে যেতে হয়। এবং এমন নয় যে আপনি বিষয়টা বুঝতে পারেন না, আপনি বুঝতে পারেন, কিন্তু তারপরেও অতিরিক্ত খরচ, তার ফলে একটা আর্থিক অনটন এটা কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে থাকে। 9 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনার সেলফ কনফিডেন্সের অভাব, এটি কিন্তু একেবারে কমিয়ে দেয়। যে কথাটা আমি হয়তো একটু আগের পয়েন্টে আলোচনা করলাম যে আপনি অনেক বেশি খুঁতখুঁতে হয়ে যান, আদতে কিন্তু খুঁতখুঁতে নয়, আপনার আত্মবিশ্বাসের অভাব এটা অনেক সময়ই দেখতে পাওয়া যায়। আপনি যে কাজটা ঠিকঠাক করতে পারেন সেই কাজটাও পরবর্তীতে আপনি আর ঠিক করতে পারছেন না, মনের দিক দিয়ে সেই জোর আসছে না, বা আপনি যে কোনো কাজ করছেন, যে কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব ফ্যামিলির হতে পারে, সেই দায়িত্ব ব্যবসা ক্ষেত্রের হতে পারে, সেই দায়িত্ব অফিসিয়াল হতে পারে, সেই দায়িত্ব আপনার পক্ষে একেবারেই অসম্ভব কিছু নয়, কিন্তু সেই লঘু দায়িত্ব আপনার অনেক সময় অনেক বেশি চাপ আপনার মনের মধ্যে ক্রিয়েট করে দেয়। সেটা কিন্তু সেলফ কনফিডেন্সের অভাবের জন্য হয়। আর সেলফ কনফিডেন্স এমন একটা বিষয় যে বিষয়টা যদি আপনার মধ্যে না থাকে সেক্ষেত্রে কিন্তু জীবনে সাকসেস পাওয়া সেটি ভীষণ রকম দুরূহ। আর 10 নম্বর যে জায়গায় আপনার গভীরভাবে প্রভাব বিস্তার করে
সেই জায়গাটি হচ্ছে আপনার আর্থসামাজিক উন্নয়ন বা জীবনের লক্ষ্য। এটা অনেক সময় আপনার কাছে পরিষ্কার হয় না, কী জন্য আপনি কর্ম করছেন, আপনি কোন লেভেল পর্যন্ত পৌঁছাতে পারেন, আদতে আপনার লক্ষ্য কী, এই সম্বন্ধে আপনার কোনো স্থির সিদ্ধান্তই থাকে না, গতানুগতিক জীবন চালিয়ে নিয়ে চলে যান। তাহলে ওভারঅল এই যে আমি 10টি নেগেটিভ কথাই বললাম, এগুলোই যে আপনাদের জীবনে 100% ঘটবে তা কিন্তু নয়। এমনও বেশ কিছু কালসর্প যোগ রয়েছে যা মানুষকে সাফল্যের চূড়ায় তুলে দিয়েছে। জ্যোতিষশাস্ত্রে সেই ধরনের কিছু চার্ট রয়েছে, যেমন সচিন তেন্ডুলকর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চন, এই সমস্ত বিখ্যাত মানুষদের জন্মকুণ্ডলিতেও কালসর্প যোগ রয়েছে। সেটা বারবার যখনই কালসর্প যোগের আলোচনা হয় তখনই এই কথাগুলো আসে, কিন্তু ওভারঅল আপামর জনসাধারণের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কালসর্প যোগের ফলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট এটা বেশি মাত্রায় আসে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সবচেয়ে প্রথমেই আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটাকে ছোট করে দেখবেন না, আপনার মধ্যে কনফিডেন্সের অভাব এটা হতে দেবেন না, এবং সব সময় আত্মসমালোচনা নয়, বরং নিজে যেটা পারেন সেটা বলিষ্ঠভাবে পারেন এই বিশ্বাস আপনার মধ্যে আনতে হবে। দ্বিতীয়ত, কলিগদের প্রতি বিশ্বাস এটা আপনাকে ধরে রাখতে হবে। আর চতুর্থত, ফ্যামিলিতে যে কোনো বড় দায়িত্ব গ্রহণ করার পূর্বে আপনার কাছের মানুষের সাথে যতটা সম্ভব মন খুলে কথা বলবেন। তাতে করে কী হবে, আপনার মনের মধ্যে যদি কোনো কিন্তু থাকে সেটাও কিন্তু দূর হতে পারে। ওভারঅল অতিরিক্ত সময় ব্যয় করবেন না, যেটা সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে সেটা হচ্ছে অতিরিক্ত সময় আপনি নিয়ে ফেলেন, তার ফলে সময়ের সদ্ব্যবহার এটি যথাযথভাবে করা যায় না। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।